ছেলে। তোর জ্বালা আর আমাদের কতদিন সহ্য করতে লাগবে? না নিজে শান্তিতে থাকিস, না আমাদেরকে শান্তিতে থাকতে দিস। আমি এবার কি করলাম মামি? চুপ কর জানোয়ার কোথাকার। জন্ম নেওয়ার পর থেকে বাবা মার মাথা খেয়েও তোর শান্তি হয়নি। বড় হয়ে এখন আমাদের মাথা খাচ্ছিস। তুই মরতে পারিস না? তুই মরলেও তো আমাদের শান্তি হয়। তোর লজ্জা করে না? 7 বছর জেল খেটে তুই আরো আমাদের বাড়িতে এসেছিস। মামা। জয়া, তুমি আবার শুরু করেছো। তুমি কি বুঝো না মা বাপ মরা ছেলেটাকে কেন এইভাবে বারবার অপমান করো? তুমি ওকে এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো, না হলে আমি ওকে খুন করে ফেলবো। মামা, মামিকে একটু বোঝাও না। আমি ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছি, আর এখানে যদি থাকতে না দাও তাহলে আমি কোথায় যাব? বাবারে, তুই যা রে বাবা, এখান থেকে চলে যা। যেখানে তোর কোনো গুরুত্ব নেই, তুই কেন সেই জায়গায় বারবার ফিরে আসিস বলতো? আজ তুই বেকার বলে সমাজের প্রতিটা মানুষের চোখের কাটা হয়ে গিয়েছিস। আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করি রে বাবা, তুই এমন কিছু করে দেখা আজ যে মানুষগুলো তোর অপমান করছে সেই মানুষগুলোই যাতে কাল তোর গুণগান করে। কষ্টে ভরা জীবন আমার, দুঃখ আমার সাথী। জানি না কি ভুল করেছি আমি, কেন হয়ে গেলাম সবার চোখের বালি। যেমন মার খাইছে এখন বলা যায় না, এখন ঢিসঢাস ঢুসঢাস। ওহো, এই মালটাই তো 7 বছর জেল কাটে আসলো, যা শোধন পাইছে না। দাদা, কাজ হবে? তোকে ঠিক চেনা চেনা লাগতেছে। ওহো, মনে পড়েছে, তুই 7 বছর জেল খেটে আসলি না? বেরো 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 বেরো, তোর জন্য কোনো কাজ হবে না, বেরো। দাদা, শুনলাম আপনাদের কোম্পানিতে একটা কাজের লোক দরকার। আমাকে যদি কাজটা দেন আমার ভীষণ উপকার হয়। আমার কোম্পানিতে তোর মতো ছেলের কোনো কাজ নেই, আর তোকে কাজ দিলে আমার কোম্পানির বিশাল বদনাম হবে। চল যা। এই যা, বেরিয়ে যা। বেকারত্বের জ্বালায় যেসব পুরুষ রোজ পুড়ছে, দিনের শেষে তারাই বোঝে জীবনের আসল মানে। স্যার, এটাই নরেন্দ্র বর্মনের বাড়ি। চলেন। এটাই না? হ্যাঁ হ্যাঁ আপনি কি নরেন্দ্র বর্মন? হ্যাঁ স্যার, কেন, কি হয়েছে? আপনি নাকি শিবু বাবুর কাছ থেকে 2 বছর আগে 3 লক্ষ টাকা নিয়েছিলেন মেয়ের বিয়ের কথা বলে। টাকাটা আপনার 2 মাসের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু এখন 2 বছর পেরিয়ে যেতে চললো, আপনি নাকি টাকাটা এখনো দেননি। ব্যাপারটা কি আপনার, একটু খুলে বলুন তো। স্যার, আমরা গরিব মানুষ, মেয়ের বিয়ের দায়ে ঋণ করেছিলাম। ভেবেছিলাম জমিতে ফসল ফলিয়ে সব টাকা পরিশোধ করে দেব, কিন্তু হঠাৎ বৃষ্টির কারণে আমাদের সব ফসল নষ্ট হয়ে যায়, তাই আর ঋণটা শোধ করতে পারিনি। দেখুন, আপনার ফসল নষ্ট হয়েছে কিনা তা আমি শুনতে চাই না। আপনি টাকা নেওয়ার সময় আমার কাছ থেকে 2 বছর সময় নিয়েছেন, তো 2 বছর পেরিয়ে গেছে। তো চুক্তিপত্রের হিসেব অনুযায়ী আপনি বলেছিলেন টাকা দিতে না পারলে আপনি আবার বাড়ি খালি করে দেবেন। স্যার, এই সেই চুক্তিপত্রের কাগজ। স্যার, আমাদের আর কিছুদিন সময় দিন। এই বাড়িটিই আমাদের একমাত্র সম্বল। এই বাড়ি ছেড়ে আমরা কোথায় গিয়ে থাকবো? দেখুন, আমাদের আর কিছু করার নেই, আপনারা যত তাড়াতাড়ি পারেন বাড়িটা খালি করে দিন। দাঁড়ান অফিসার। এইবারে কাউকে খালি করতে লাগবে না। এই নিন ব্যাগ,
এখানে সব টাকা আছে, গুনে নিন। হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ঠিক আছে, চলো সবাই। বাবা সজল, আমি তোকে কখনোই নিজের মনে করতে পারিনি বাবা। নননের ছেলে বলে সবসময় অপমান করে গেছি, আমাকে তুই ক্ষমা করে দে। মামি, তোমরা আমাকে নিজের মনে করতে না পারো, কিন্তু আমি তোমাদের নিজের মা বাবার মতো করেই দেখেছি। মামা আমাকে কখনোই মা বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু বাবা তুই আজ আসি মামা, অন্যদিন কথা হবে। ভালো থাকবেন। কেমন আছো? ভালো, তুমি? ভালোই। কখনো ভাবিনি তোমার সঙ্গে আবারও দেখা হবে। কোথায় যাচ্ছ? হঠাৎ করে ওর চাকরিটা চলে যাওয়ায় সংসারে অনেক চাপ চলে আসে, তাই একটু কাজের খোঁজে বেরিয়েছিলাম। ও, শুনেছি এই শহরে অনেক বড় নামডাক তোমার, 4-5টা কোম্পানির মালিক নাকি তুমি। এত কম সময়ের মধ্যে এত কিছু করবে সত্যি কখনো ভাবিনি আমি। একটা রিকোয়েস্ট করবো, রাখবে? কি? তোমার কোম্পানিতে যদি আমার হাজব্যান্ডের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমার খুব উপকার হয়। রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, কি ভাবছ? হেরে গেছ? সবাই হাসছে তোমার উপর, অপেক্ষা করো, ধৈর্য ধরো, দেখবে শেষ হাসিটা তুমি হাসবে। আর আজ দেখো, শেষ হাসিটা আমি হাসছি। একটা সময় বেকারত্বের কারণে নিজের পরিবারকে হারিয়েছি, সেই বেকারত্বের কারণে নিজের ভালোবাসার মানুষটাকেও হারিয়েছি। আর আজ দেখো কি নেই আমার কাছে, বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে, শুধু বেকারত্বের কারণে নেই নিজের ভালোবাসার মানুষগুলো। এই নাও কার্ড, এই কার্ডটা নিয়ে তোমার হাজবেন্ডকে কালকে আমার সঙ্গে দেখা করতে হলো। জীবনটা বড়ই অদ্ভুত, কখন কিভাবে বদলে যায় কেউ বলতে পারে না। পার্ট 3টা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পার্ট 1 পার্ট 2 দেখতে ভুলবেন না কিন্তু, কমেন্টে রাখা রইলো।